কাল পবিত্র ঈদুল আজহা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় ঈদগাহে থাকছে 5 স্তরের নিরাপত্তা। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের কিছু স্থানেও চলছে উদযাপন। এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামাত, বললেন ওবায়দুল কাদের। মিয়ানমারের উস্কানিতে ভুল পদক্ষেপ নেবে না বাংলাদেশ। স্বাগত এশিয়ান সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। শুরুতে ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় কাল চিরভাস্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। যে কোনো ধরনের আশঙ্কা ও চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহ সহ পুরো ঢাকায়। আগামীকাল সকাল 7টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য প্রস্তুত থাকবে। ঈদুল আজহা ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব। ধর্মীয় বিধান অনুসারে এই ঈদে পশু কোরবানি করা হয় বলে সবার কাছে কোরবানির ঈদ নামেই পরিচিত। এই ঈদে সামর্থ্য অনুযায়ী উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল ও ভেড়া কিনে কোরবানির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য অনেকেই গ্রামের বাড়িতে গেছেন। কোরবানির ঈদে পশু কেনা আর যত্ন পরিচর্যাতেই ঈদের মূল প্রস্তুতি ও আনন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদী শুভেচ্ছা জানানোর তথ্য এক বার্তায় জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন। হাইকমিশন জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন, এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ যে যেভাবেই পারছে ছুটছে বাড়ির পথে। যারা টিকিট পাননি, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের দরজা এবং ছাদে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাধারণ মানুষ। আবির হোসেনের ক্যামেরায় মিতু রিপোর্ট। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, তাই ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত ভিড় থাকার কারণে ট্রেনের দরজা দিয়ে প্রবেশ করাও যেন এক যুদ্ধের সমান। এই যুদ্ধকে পাশ কাটিয়ে তাই অনেকেই প্রবেশ করেন ট্রেনের জানালা দিয়ে। আবার অনেকে দরজা জানালা কোনো দিকে সুযোগ না পেয়ে ঝুলে বা ছাদে উঠে যেভাবে পারছে বাড়িতে ছুটছে। একবার ট্রেনের এই মাথা থেকে ওই মাথা যাচ্ছি, আবার আসতেছি, একটা বগিরও কোনো বগির নাম্বার না। আমি খুঁজতেছি, কনফিউশন মধ্যে রয়েছি কোন বগিতে উঠবো। টিকিট পাচ্ছি, মানে টিকিট পাইছি যেহেতু অনলাইনে, কিন্তু ভিতরে প্রবেশ করে সিট পাইতেছে না, ভিতরে ঢুকতে পারতেছে না। সমস্যা হলো এটাই। এদিকে যেসব যাত্রী ট্রেনের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারাও পড়েছে নানা ভোগান্তিতে। অবস্থা খুবই খারাপ, ভয়াবহ, যা সিটেরই অভাব। বর্তমান সিট পাওয়া খুব টাফ ব্যাপার। এখানে কোনো বগি নাম্বার প্লেট দেওয়াই নাই, তার উপর ভিড়, আর এখানে দাঁড়ানোর জায়গায় নাই, কনফার্ম করা হয় না যেটা কোন বগি। এটা এখানে নাম্বার প্লেট দেওয়াটা উচিত ছিল। এর বগিতে ফ্যান অফ, সম্পূর্ণ গরম এমনিতেই প্রচুর গরম, আর প্রচুর গরমের জন্য যাত্রীরা ভোগান্তিতে যাত্রা করতেছে। এখানে ভাই এক নাম্বার সমস্যা হলো গাড়ির মধ্যে যে ক, খ, ঠ এগুলো স্পষ্ট করে উল্লেখ নাই, সব যাত্রী ভোগান্তি পাইতেছে। অফিস, গার্মেন্টস সহ বেশ কিছু প্রতিষ্ঠান ছুটি হওয়ার কারণে রেলওয়েতে আজ ছিল বাড়তি চাপ। আর এই অতিরিক্ত ভিড়ের সুযোগ নিচ্ছেন টিকিটবিহীন কিছু যাত্রী।
বাজেট ভাড়া বেশি, এই জন্য আমরা ছাদে উঠেছি, ভিতরে যাওয়ার পারিনি। এত ওটার উপরে ওঠার কারণ হচ্ছে আমরা টিকিট কাটছি কিন্তু আমরা সিট পাই নাই, কারণ আমাদের সিটে অন্যজন বসে, তাহলে আমি কিভাবে যাব? টিকিট পাইনি অনলাইনে, আমরা তো অনেক চেষ্টা করছি টিকিট করার জন্য কিন্তু টিকিট পাইনি। কিন্তু আমাদের ঈদ আনন্দ করার জন্য দেশে যাইতে হবে, বাবা মা আছে, বউ বাচ্চা আছে, তাদের সাথে কিন্তু আনন্দটা ভাগাভাগি করার জন্য এই কষ্ট করে ছাদে উঠে আমরা দেশে যাচ্ছি। টিকিট পাই নাই, অনলাইনে অনেক দেখছি, অনেক চেষ্টা করছি, কিন্তু অনলাইনে আমি পাই নাই। কর্তৃপক্ষ বলছে মাত্রাতিরিক্ত যাত্রী ভিড়ে অনেকেই বিনা টিকিটে প্রবেশ করার চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন টিকিটবিহীন কোনো যাত্রী প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা আজকের ঈদের শেষ যাত্রা এবং পঞ্চম দিন, এই যাত্রায় আমরা এটা ধরে রাখার চেষ্টা করছি এবং হচ্ছে যাত্রী গার্মেন্টস গতকালকে ছুটি হয়েছে, গতকালকে রাত থেকেই এবং আজকে সকাল পর্যন্ত প্রত্যেকটা ট্রেনেই ভিড় ছিল এবং যাত্রীর চাপও বেশি ছিল এবং যাত্রী একসাথে এত বেশি মুভ করে হয়তোবা প্রত্যেক যাত্রীর টিকিট দেখা আমাদের জন্য সম্ভবপর হয়ে ওঠে না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে অন্তত যে টিকিট কাটলো সে যেন তার কাঙ্ক্ষিত আসলে পৌঁছাতে পারে, সে জন্য তার কাঙ্ক্ষিত সিটে বসতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। নানা ভোগান্তির পরেও মানুষের চোখে মুখে ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। একটি নিরাপদ যাত্রাই এখন সকলের প্রত্যাশা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ঈদযাত্রার আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। জিন্না, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? মেরি, আপনি যেমনটা বলছিলেন, রাত পোহালে কিন্তু ঈদ, মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা কিন্তু অনুষ্ঠিত হবে আগামীকাল। আপনাকে যেটা দেখাতে চাই, এই মুহূর্তে আছে সিরাজগঞ্জের হাটিকুন্দুল গোল চত্বরে। এই গোল চত্বর দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় 22টা জেলার মানুষ কিন্তু চলাফেরা করে এবং সেই সাথে এখানে আমরা দেখছি যে স্বাভাবিক যে গতি থাকে যানবাহনের, সেই গতির কিন্তু ঈদ আসলে কিন্তু কয়েক গুণ বেড়ে যায় যানবাহনের সংখ্যা। আমরা পুলিশের সাথে কথা বলেছি, বিশেষ করে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে আমরা দেখছি যে এই মহাসড়ক দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি যে বেশ সচেষ্ট এবং সজাগভাবে কিন্তু পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে। আমরা দেখছি যে গত 2 থেকে 3 দিন কিন্তু বেশ যানবাহনের চাপ ছিল, এখন সকাল থেকে কিন্তু যানবাহনের কিছুটা হলেও চাপ কিন্তু কমে গিয়েছে। আমরা দেখছি যে মানুষ কিন্তু বিভিন্ন ভাবে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে, যেভাবে পারছে। আমরা দেখছি যে বাসে, ট্রাকে, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল বিভিন্ন ভাবে কিন্তু তারা স্বজনের কাছে ফিরতে শুরু করেছে। অপরদিকে আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জের অংশে কোথাও কোন জায়গায় আমরা কিন্তু যানজটের যে বিষয়, সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করিনি। অপরদিকে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত যে বড় কোনো দুর্ঘটনা, সেই দুর্ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করিনি। তো সব মিলে বলা চলে আমরা দেখেছি যে গত কয়েক ঈদের চেয়ে এবারে কিন্তু মানুষের যে স্বস্তির ঈদের ঘরে ফেরা, সেই স্বস্তিতে কিন্তু মানুষ ঘরে ফিরছে। আমরা বিভিন্ন যাত্রীর সাথে কথা বলেছি, যাত্রীরা কিন্তু জানিয়েছে যে স্বাভাবিক যে গত কয়েক ঈদে 7 থেকে 8 এবং 10 ঘন্টা লেগেছে, এবার কিন্তু ঢাকা থেকে সিরাজগঞ্জ হাটিকুমড়ি গোল চত্বর পর্যন্ত এসে 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। তাদের কিন্তু কোথাও রাস্তা কিন্তু ভোগান্তি পোহাতে হয়নি। আমরা তারপরে দেখেছি যে মানুষের নির্বিঘ্ন চলাফেরা করতে এবং স্বস্তিতে যেন ঘরে ফিরতে পারে, সেই দৃষ্টি থেকে কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছে, জেনেছে তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ যে মোড়, বিভিন্ন মোড় এবং আঞ্চলিক যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করেছে। সেই দৃষ্টি থেকে আমরা দেখছি যে যানবাহনগুলো সুশৃঙ্খল ভাবে চলাফেরা করার কারণে কিন্তু আসলে কোথাও কোনো দুর্ঘটনা এবং যানজটের সৃষ্টি হয়নি। তো আমরা এখনো পর্যন্ত দেখছি যে ঈদে যে মানুষের ঘরে ফিরছে স্বজনদের সাথে ঈদ করার জন্য এবং নির্বিঘ্নে অনেকটাই বলা চলে। অপরদিকে আমরা দেখছি যে এখনো পর্যন্ত দুর্ঘটনা মুক্ত এবং যানজট মুক্ত মানুষের যে ঘরে ফেরা, সেই ঘরে ফেরা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এক কথায় বলা চলে যে যাত্রীরা যেটা জানিয়েছে স্বস্তিভাবেই তারা কিন্তু ঘরে ফিরছেন। তো এখনো পর্যন্ত আমার কাছে এই ছিল ঈদের শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষের সর্বশেষ অবস্থা। জিন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিন্না ফারুক। চলে যাচ্ছে পরের সংবাদে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, আর তারপরেই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা পালন করা শুরু করেন। শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে
পবিত্র ঈদুল আজহা। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নবাবী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা। সৌদি আরবের সাথে মেল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের পর দেয়া হয় কোরবানি। চাঁদপুরের হাজীগঞ্জ, সাদরা, দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে এবারও আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মেল রেখে আজ ঈদুল আজহা পালন করবে এসব গ্রামের মানুষ। ঈদ ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া শরীয়তপুরের ৩০ গ্রামেও আজ উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে আগাম রোজা ও ঈদ উদযাপন হয়ে আসছে। আমরা প্রতি বছরের ন্যায় এবছর যাচ্ছি অন্যান্য সংবাদে। উস্কানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জামাত সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে, এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনের শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে নিশ্চুপ সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছিল। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। সেন্ট মার্টিন সীমান্তের সংঘাত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ এই সংঘাত নিয়ে আলোচনায় বসবে দুই দেশ। প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। বিএনপি যে কতটা ব্যর্থ দল তা আবারও প্রমাণ করেছে কমিটি বিলুপ্তির মাধ্যমে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের গোলাগুলিতে সেন্ট মার্টিন দ্বীপ বেদখল বা আক্রমণের শিকার হওয়ার খবর মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মূলত বিদ্রোহীদের দমনে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ তাদের জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে তারা। এদিকে কয়েকদিন খাদ্য সংকটে থাকলেও কক্সবাজার থেকে পণ্য বোঝাই জাহাজ দ্বীপে পৌঁছলে সেই সমস্যারও সমাধান হয়েছে। মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রেহাত মাহমুদ। গত কয়েকদিন ধরে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজ সে দেশের জলসীমায় অবস্থানের কারণে স্বাভাবিকভাবে সেন্ট মার্টিনের মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। মূলত বিদ্রোহীদের দমনে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ তাদের জলসীমায় অবস্থান করছে। এতে সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। আমাদের বাংলাদেশের উদ্বেগের কারণ নেই, তাদের জলসীমা থেকে তাদের নৌবাহিনী বিদ্রোহীদের সাথে যুদ্ধ করছে আর কি, স্থলসীমার সাথে। সো আমাদের এই পাশে কিন্তু কোনো যুদ্ধের কোনো ফাংশন আমাদের নেই। সো আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই, আমাদের সাথে কোনো যুদ্ধ হচ্ছে না, আমাদের কোনো গোলাগুলি কিছুই হচ্ছে আমাদের সাথে। এদিকে দ্বীপবাসীর খাদ্য স্বল্পতা দেখা দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশু ও 200 মেট্রিক টন খাদ্যপণ্য পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে। শনিবার সকাল থেকে খাদ্যপণ্য জাহাজ থেকে নামিয়ে বন্টন করেছেন জনপ্রতিনিধিরা। কক্সবাজার থেকে একটা জাহাজ একটা জাহাজ নামে অনেক মালামাল নিয়ে
অনেক প্রচুর মালামানি আছে। আসার পর থেকে আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনের সব মানুষ আনন্দিত খুশি। এটা আমাদের দীর্ঘদিনের হচ্ছে মানে দাবি, মানে একটা অ্যাম্বুলেন্সের যাতে সরকার আমাদের জন্য ব্যবস্থা করে। খাদ্য সংকট কিছুটা পূরণ হলেও চিকিৎসা সংকট নিয়ে শঙ্কায় আছেন অনেকেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত সমস্যা সমাধান হবে এমনটাই আশা স্থানীয়দের। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন। এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। বাবা দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদক ইমরান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশবাদী ডক্টর ইদ্রিস আলী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক ছিলেন কবি নাফিক আব্দুল্লাহ। অনুষ্ঠানে দুজন গুণী বাবাকে সম্মাননা প্রদান করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। আজ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ফিলিস্তিনেও আজ ঈদ। তবে এই ঈদের সময়ও গাজা উপত্যকায় অভিযানে কোনো বিরতি দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। গতকাল গাজার প্রধান শহর গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন রোববার গাজা সিটির ৩টি পৃথক বাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছেন। এছাড়া এই দিন গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফা এবং গাজা সিটির শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা। ব্যতিক্রমী ও প্রশংসনীয় আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর দক্ষিণ সিটির ৫ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রাজধানীর সবুজবাগের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে ২০০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল নির্বাহী কর্মকর্তা সুয়েমেন জো, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা শমশের সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবার খেলার খবরে আইসিসি বিশ্বকাপ প্রসঙ্গ। আইসিসি টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নামে স্কটিশরা। জর্জ মানুষীর 23 বলে 35 রানের সঙ্গে ব্র্যান্ডন ম্যাকমুলেনের 34 বলে 60 ও অধিনায়ক রিসি বেরিংটনের 31 বলে 42 রানের অপরাজিত ইনিংসে 5 উইকেটে 180 রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে রান তাড়ায় শুরুতেই তেমন গতি না পেলেও স্ট্রাভিস হেডের 49 বলে 68, মার্কস স্টয়নিসের 29 বলে 59 রানের ইনিংসে ভর করে 2 বল ও 5 উইকেট বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জয়ে নেট রান রেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার 8 নিশ্চিত হল ইংল্যান্ডের। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কাল পবিত্র ঈদুল আজহা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় ঈদগাহে থাকছে 5 স্তরের নিরাপত্তা। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের কিছু স্থানেও চলছে উদযাপন।
এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামাত, বললেন ওবায়দুল কাদের। মিয়ানমারের উস্কানিতে ভুল পদক্ষেপ নেবে না বাংলাদেশ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।